পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ বলেন। মানুষের মৃত্যুর সময় যখন আসে, যথাসময় তার মৃত্যু হয়, তবে কিছু রূহ এমন আছে যারা আল্লাহর প্রশাসনিক ওই জগতের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যদি রূহগুলোকে আটকিয়ে দেন, তাহলে এই মানুষটা পৃথিবীতে তার লাশটা পড়ে থাকে, তার ঘর বন্ধ, তার দরজা বন্ধ, সবগুলো লক। ওই ঘরের মধ্যে থেকে তার লাশ তখন দরজা ভেঙে বের করতে হয়, যেহেতু তার রূহটাকে আল্লাহ তাআলা আটকাই দিয়েছেন কোথায়? প্রশাসনিক ভবন। আপনি কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, আলমে আরওয়াহ হচ্ছে রূহের জগৎ। আরেকটা জগৎ হচ্ছে আলমে মিসাল, এটা হচ্ছে ভিডিও জগৎ। ভিডিও, এই যে আমরা এখানে বসে আছি, এর ভিডিও হচ্ছে এই ক্যামেরাগুলোতে। যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুকার আছেন, অথবা যারা আমাদের সামনে এইভাবে আমাদের এই সচিত্র অবস্থানটা আপনারা নিচ্ছেন, ভিডিও করছেন, এই ভিডিওর একটা জগৎ আল্লাহ রেখে দিয়েছেন। জগতের মধ্যে কে কোথায় কেমন আছি, এর পুরাটাই সেখানে ভিডিও হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? অতএব জগতের মধ্যে কোনো মানুষকে যখন কবর দেয়া হয়, মাটির নিচে যখন দাফন করা হয়, সেই লাশটি যখন মাটিতে মিশে যায়, পানির সাথে যখন মিশে যায়, হাওয়ার সাথে যখন মিশে যায়, তার কোনো যখন শুধু হাড়গুলো ছাড়া আর কিছুই থাকে না, তখন কাফিররা প্রশ্ন করেছিল, মাই ইউহিল ইজামা ওয়া হিয়া রামীম, এই হাড় এখান থেকে আবার মানুষকে কে সৃষ্টি করবেন? আল্লাহ বলে দিলেন, নবী উত্তর দেন, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন সে আল্লাহই আবার তিনি নিয়ে আসবেন। কেমনে? আল্লাহ আনবেন কেমনে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার উত্তর দিয়ে বলছেন, নবী বলে দেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ বলছেন, মাটিতে কতটুকু দেহ চলে গেছে, আগুনে, বাতাসে, পানিতে, এটার সমস্ত ভিডিও অডিও আমার কাছে আছে। তার আল্লাহর কাছে কিন্তু ভিডিও আছে, ভিডিওর কপি আছে। قد علمنا ما تنقص الأرض منهم ওয়াইন্দানা কিতাবুন হাফিজ। এই রূহ, রূহ কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর আদেশ। এটা যখন আল্লাহর আদেশে প্রাপ্ত হয়ে যায়, তখন এটার একটা অশরীরী রূপ তার মধ্যে তৈরি হয়ে আসে। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে মায়ের গর্ভে 4 মাসের সময় সেই রূহটাকে দেওয়া হয়। এই রূহটাকে প্রতিস্থাপন করতে গিয়ে আল্লাহ যে টেকনিকগুলো ব্যবহার করেন, সেগুলো মানুষ সহজে উপলব্ধি করতে পারে না। এই একটা লোহা, আমি যদি আঙ্গুল ঢুকাতে চাই, আমার আঙ্গুল ঢুকবে না। এই একটা কাঠ, টেবিল, আমি আঙ্গুল ঢুকালে এখানে ঢুকবে না। আমি একটা পাথরের মধ্যে যদি আঙ্গুল ঢুকাতে চাই, তাহলে পারবো না। কিন্তু কিছু জিনিস এমন আছে যেগুলো আমি পারবো না, কিন্তু ওই জিনিসগুলো সম্ভব। যেমন কয়লা, কয়লার মধ্যে আমার আঙ্গুল ঢুকে না, কিন্তু আগুন ঢুকে। সুবহানাল্লাহ বলেন। কি প্রবেশ করে? আগুন। লোহার মধ্যে আমার আঙ্গুল প্রবেশ করে না, কিন্তু লোহার মধ্যে সেখানে আগুন প্রবেশ করে, আগুনের রঙে লোহাটা রঙিন হয়ে যায়। এই রূহটাকে আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত, আগুন যেমন কয়লায় ঢুকে, রূহটাকে আল্লাহ তাআলা গোটা দেহের মধ্যে প্রবেশ করাই দিয়েছেন। এই জন্য বলা যাবে না যে রূহ আমার এইখানে আছে, রূহ আমার এইখানে আছে। গোটা দেহ ব্যাপী আমার রূহ। রূহ হচ্ছে আমার চালিকা শক্তি, কন্ট্রোলার।
এই রূহ ছাড়া মানুষ চলে না। এই রূহের জগতে প্রত্যেকটি মানুষের নামে রূহ বরাদ্দ। অতএব সর্বপ্রথম আলমে আরওয়ার মধ্যে যত নবী এবং রসুলের রূহ আছে, এই সমস্ত নবী এবং রসুলের রূহগুলোকে আল্লাহ তাআলা এক জায়গায় করলেন। দেয়ার আর এলিট পার্সন, এরা হলেন সারা পৃথিবীর পরিচালক। জগতে তারা আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর সব আইন কানুন বাস্তবায়ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলো তারা জারি করবেন, কাউকে পরোয়া করবেন না, কোনো শক্তির কাছে তারা মাথা নত করবেন না। ঠিক এমন নবী এবং রসুল যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করলেন। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় করার পরে আল্লাহর আদেশ, আমি তোমাদেরকে যা দায়িত্ব দিব সঠিকভাবে তোমরা পালন করবে। তোমাদের সেই দায়িত্ব পালন করতে যেন কোনো ব্যত্যয় না ঘটে, কোনো অসুবিধা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, আজকে শুধুমাত্র আমি তোমাদেরকে আমার নিজের কোনো বিষয় নিয়ে আদেশ দেওয়ার জন্য ডাকি নাই। ডিজিটাল সাইন কি চমৎকার, পিছনে ব্যানার লাগানো, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকাল ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি এবং দাওয়াত, এই দাওয়াত সাংস্কৃতিক বিভাগের এই আয়োজন। আর সেখানে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আমার প্রিয় রসুলের পরিচিতি আয়োজন। সুবহানাল্লাহ, আমার রসুলের পরিচিতি। তা আমার নবীকে কতটুকু ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলদের রূহগুলোকে একত্রিত করে তিনি আমার নবীর মাহফিল শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভিন্ন চিন্তায় বুঝার কোনো সুযোগ নাই। মাথার চিন্তা ভাবনাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলদের রূহ, তাদের সম্মানিত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন, শোনো, আজকে তোমাদের কাছ থেকে আমি একটি অঙ্গীকার নেব, তোমাদের কাছ থেকে আজকে একটি ম্যান্ডেট দিব, একটি অঙ্গীকার আমি তোমাদের কাছ থেকে নেব। আর সেটা হলো, তোমরা পৃথিবীর দায়িত্ব পালন করবে, আমার আদেশ নিষেধ এগুলো তোমরা জারি করবে, কিন্তু পাশাপাশি আমার একজন রসুল আসবেন। সুম্মা জাআকুম রাসূল, যদিও সূচনায় বলা হয়েছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সমস্ত নবী এবং রসুল, এমন বড় বড় মাপের উলুল আজম পয়গম্বর, আপনি জানেন 1,24,000 অথবা 2,24,000 নবী রসুলের কাফেলা, বিশাল এক কাফেলা। সেই কাফেলার মধ্যে রসুলের সংখ্যা হলো 313 জন। কত? এটা সবাই বলেন কত? রসুলের সংখ্যা হলো 313 জন। আর বাকি সব নবী সবাইকে নিয়ে সারা জগৎ যারা পরিচালনা করবেন, আল্লাহর পক্ষ থেকে যারা প্রতিনিধি হয়ে জগতের মধ্যে আসবেন, যাদের নির্দেশে পৃথিবী চলবে, যারা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্টেড, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের সাথে যারা সম্পৃক্ত, যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জগতের কোনো বিষয় সম্পর্কে যদি কথা বলতে হয়, সরাসরি আল্লাহর কাছে যারা সে আবেদন নিবেদন উপস্থাপন করতে পারবেন, ঠিক এমন জগতের সর্বশ্রেষ্ঠ, তাদের উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। মানুষের সৃষ্টি, সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদা, আর মানুষের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান হলেন নবী এবং রসুল। এত বড় মহান মর্যাদার সম্পন্ন নবী এবং রসুল, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই সেমিনার করছেন। সেই সেমিনারের প্রতিপাদ্য বিষয়
আলোচ্য বিষয় হলো আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটি আল্লাহর ভালোবাসা প্রমাণ করে কিনা? হাত উঁচু করে বলেন, পারে কিনা? অবশ্যই করে। সম্মানিত সুধী, আমি তো আগেই বলেছি নবীজি সাল্লামের প্রতি ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমরা যারা উম্মত, আমাদের ভালোবাসা, সকল নবীর ভালোবাসা, সৃষ্টিকুলের ভালোবাসা, জগতের যারা সৃষ্টি হয়েছে সবার ভালোবাসাকে মিলিয়ে আমাদের প্রিয় নবী ইসলামের ভালোবাসা, তার প্রতি মহব্বত, তার সাথে যার সম্পর্ক যত ভালো ছিল, ভালো হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য তত জান্নাতের দুয়ার খুলে রেখে দিয়েছেন। তার সাথে ভালোবাসার সম্পর্ক যার যত বেশি, এই দুনিয়ায় বসে তার এমিগ্রেশন পাস দিয়ে দিয়েছেন, তার আর কোনো এমিগ্রেশন হবে না। জান্নাতের টিকিট এখান থেকেই অলরেডি তার জন্য সাপ্লাই হয়ে গেছে, অলরেডি পিএনআর চলে আসছে। তার জান্নাতে যাওয়ার জন্যে তার পিএনআর, সে যে প্রবেশ করতে পারে, তার বোর্ডিং পাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে জগতের মধ্যে বিকজ একটিমাত্র কারণ যে আমার নবীকে ভালোবাসছেন তারা। নবীকে ভালোবাসার কারণেই কিন্তু এই পৃথিবী থেকে তার জান্নাতের শুভ সংবাদ, যেই শুভ সংবাদ পেতে কবর, হাসর, মিজান, যে শুভ সংবাদ পেতে আখেরাতের কত কিছু ঘটনা, সব কিছু ঘটে যাওয়ার পরে ফুরাদা ফুরাদা এক এক করে বিচারের সামনে উপস্থিত করা হবে, নেকি বদি হিসাব নিকাশ হবে। কিন্তু 10 জন আশারায়ে মুবাশশারা নবীজির ভালোবাসায় জীবন উৎসর্গিত করার কারণে তাদের কিছুই হবে না, তারা রয়্যাল গেস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? তারা কি হবে? রয়্যাল গেস্ট হবেন। তারা হবেন আল্লাহর জান্নাতের মেহমান। তাদেরকে প্রশ্ন করা যাবে না, কিছুই করা যাবে না, যেহেতু অলরেডি আমার প্রিয় নবী ইসলামের পক্ষ থেকে ডিক্লারেশন দেয়া তাদের সম্পর্কে যে তারা জান্নাতি। পৃথিবী থেকে তারা সেই সনদ, পৃথিবী থেকে সেই সনদ তারা সাথে করে কবরে, হাসরে সবখানে নিয়ে গেছেন। অতএব সেই কার্ড তাদের আছে, প্রদর্শন দৃশ্যমান, যারা জান্নাতি। এদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু হালপুরসি করা হবে। তাদেরকে কেবল জিজ্ঞেস করা হবে যে কেমন আছেন, কোনো কষ্ট হচ্ছে কিনা। সুবহানাল্লাহ বলেন, কেমন আছেন এবং কোনো কষ্ট হচ্ছে কিনা। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আপনার মাথাটাকে ক্লিয়ার করতে হবে, আগে মাইন্ডটাকে সেট আপ করতে হবে, ভালো চিন্তাটাকে আপনাকে এখানে সেট আপ করতে হবে, এখানে ইম্পোজ করতে হবে। ভালো সেট আপটা যদি আপনি না নিতে পারেন, আপনার ভাষা নষ্ট হয়ে যাবে, আপনার চিন্তা নষ্ট হয়ে যাবে, আপনার কথা নষ্ট হয়ে যাবে, আপনার আচার আচরণ, হাত পা, আপনার অঙ্গ ভঙ্গিমা সবগুলো হয়ে যাবে ভিন্ন ধরনের। কিন্তু যে নবীর মহব্বতে, তখন দেখবেন আপনার হাত থেকে, আপনার মুখ থেকে, আপনার দেহ থেকে আমাদের প্রিয় নবী ইসলামের ভালোবাসার রঙগুলো সবগুলো ভেসে বেড়ানো শুরু করবে, প্রকাশিত হওয়া শুরু করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রথম যে জিনিসটা, এটা যদি বুঝে নেন তো বাকি সব সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত বড় মর্যাদা দিয়ে, যার নামে এত বড় সেমিনার ডাকলেন, সেই নামটাকে আপনি বুঝবেন না। আপনি শুধু মোহাম্মদ নাম খুঁজে পাচ্ছেন, কিন্তু মোহাম্মদ ইসলামের সাথে যে রসুল শব্দ আছে, এটা কি আপনি খুঁজে পান না? কথা বলেন ভাইরা আমার। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কিতাব দিব, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যেহেতু তোমরা জগতের মধ্যে থাকতে গেলে তোমাদের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, তোমাদের কতগুলো গুণ থাকতে হবে। তোমরা নবী এবং রসুল, এই গুণগুলো যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে মানুষ তোমাদেরকে মূল্য দিবে না। এই জন্য আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে, তোমাদেরকে আমি আসমানি কিতাব দিব, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়ে দেব, অলৌকিক মুজিজা দিয়ে দিব, যাতে এগুলোর সামনে কেউ সাহস না পায়। এই জন্য মুসা নবীকে আল্লাহ লাঠি দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা, মুসা নবীকে আল্লাহ কি দিয়েছেন? লাঠি দিয়েছেন। এক লাঠির সামনে সব সোজা, সারা দুনিয়া সোজা করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওই একটা লাঠি কখনো অজগর হয়েছে, আবার একটা লাঠি কখনো লাঠি হয়ে এটা কাঁধে করে তিনি বোঝা করে নিয়েছেন। আবার ওই লাঠিটা
কূপে দেওয়ার পরে সেখান থেকে বালতি হয়ে গেছে, পানি তুলেছেন। ওই লাঠিটা আবার গাছ হয়ে গেছে, তার নিচে তিনি বিশ্রাম করেছেন। সুবহানাল্লাহ। ওই লাঠিটা আবার সমুদ্রের মাঝখানে আঘাত করার সাথে সাথে সেই সমুদ্রের মাঝে পথ তৈরি হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা হাতে কি? লাঠি। আল্লাহ স্মরণ করাই দিয়েছেন আমাদেরকে লাঠির ফজিলত। একটা ডান্ডা 100টা আন্ডার মজা আছে। কথা বুঝতে পারছেন? এটার মধ্যে এমন আল্লাহর কুদরতি ক্ষমতা। হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আগমন করেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহায়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম পরিচয় দিচ্ছেন, শোনো, আমি যদি মাটি দিয়ে কাদা দিয়ে পাখি তৈরি করি, আর সেই পাখি ডল একটা পাখির নমুনায় আমি যদি সেটাতে ফু দেই, তাহলে জীবন্ত পাখি হয়ে ডানা নেড়ে নেড়ে আকাশে উড়াল দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বরং তিনি বলছেন, জন্মান্ধ ব্যক্তি জন্ম নিয়েছে অন্ধ হইয়া। পৃথিবীর ইতিহাসে নাই যে অন্ধ এই ধরনের জন্ম হয়েছে অন্ধ হয়ে এই জন্মান্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরে এসছে। কিন্তু হযরতে নবী ঈসা আলাইহিস সালাম শুধু ফু দিছেন। কি দিছেন? আর বলছেন না কেন? একটু আমার সাথে কথা মিলান। কি দিছেন? ফু। ফুতে চোখ খুলে গেছে। ফুতে কি খুলে গেছে? চোখ খুলে গেছে। এই ক্ষমতাটা যদি তাকে না দেওয়া হতো, তাহলে ওই সময়ের সবচেয়ে বড় মেডিকেল সায়েন্সের যুগ ছিল হযরতে নবী ঈসা আলাইহিস সালামের যুগে। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা ছিল এত বেশি। সেই সময়কালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শক্তিশালী করলেন যে তিনি ফু দিলেই চোখ খুলে যায়, অপারেশন লাগে না। সুবহানাল্লাহ কোন? যে কারণে মানুষগুলো তার কাছে দুর্বল হয়ে এসছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময়কালে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ধরে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। তিনি তার গায়ের জামা পাঠিয়েছেন, তার কামিজ পাঠিয়ে দিয়েছেন, আর বললেন, আমার বাবার চেহারার সামনে তোমরা ধরো, দেখবে 40 বছরের বন্ধ চক্ষু খুলে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারে নাই যে নবী ঈসা আলাইহিস সালামের জামার মধ্যে কি কেমিক্যাল লাগানো ছিল, আল্লাহর কি কুদরতি কেমিক্যালগুলো লাগানো ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠব্যাধিগ্রস্ত মানুষকে একটু হাত বুলিয়ে দিলে সুস্থ হয়ে যেত, এবং মরা মানুষকে তিনি জিন্দা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, আসমানি কিতাব, এবং তোমাদেরকে মহাবিজ্ঞান দিয়ে দিব। সেই হিকমত বিজ্ঞান তোমাদের কাছে থাকবে, আর সেই বিজ্ঞানটা হবে এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞানের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনোদিন চ্যালেঞ্জ করে সামনে এগুতে পারবে না। যে জন্য হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের মহাবিজ্ঞান, আকাশের সেই সিংহাসন তিনি বাতাসের উপরে উড়াই নিতেন। সুবহানাল্লাহ কন্যা। পৃথিবীতে আজ পর্যন্ত পারে নাই রিমোট কন্ট্রোল ছাড়া। আর ওনার রিমোট কন্ট্রোলার ছিল জিহ্বা, হুকুম। কোন সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমানার রিহা আসিফা, নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে দ্রুত গতি সম্পন্ন একটা বাতাসকে তিনি থামাতেও পারতেন, আবার গতি দিতে পারতেন। কোন সুবহানাল্লাহ। তিনি ডাক বিভাগ চালু করেছেন, কবুতরের মুখের মধ্যে চিঠি দিয়ে ইথার তরঙ্গ বাতাসটাকে ব্যবহার করে শিখাইছেন। আল্লাহ বলেন, সব বিজ্ঞান তোমাদেরকে দেব, যত বড় তোমরা বিজ্ঞানী হও। সুম্মা জাআকুম রাসূল, এরপরে অতঃপর আমার এক রসুল আসবেন। আমার এই রসুল আসার সাথে সাথে দুটো বিষয় আমি তোমাদের কাছ থেকে আজকে চাই।
আল্লাহ বলছেন দুটো বিষয় আমি তোমাদের কাছে চাই। লা তুমিনুন্না বিহ, লা তুমিনুন্না, লাম তাকিদ, তুমিনুন্না নুনের উপরে তাসদিদ মুসাদ্দাদ, দুইটা যদি এক হয় তাহলে এটা মাস্ট, মানে এটা হতেই হবে, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। লা তুমিনুন্না বিহ, অবশ্য অবশ্য তোমরা তার প্রতি সমর্থন দেবে, তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, আর অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। তোমাদের নবুয়তি থাকবে না, তোমাদের রিসালত থাকবে না। উনি একমাত্র রসুল, উনি একমাত্র নবী হবেন। উনি যখন নবী হবেন তখন আর জগতে কেউ নবী থাকবে না। উনি যখন রসুল হবেন তার জগতে কোনো রসুল থাকবে না। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তিনি যখন রসুল হয়ে আসবেন তখন আর জগতে কি কোনো রসুল থাকবে না। তিনি সোল অথরিটি, একমাত্র ক্ষমতার অধিকারী। তিনি যা বলবেন তাই হবে। তার অনুশাসনে আকাশের সূর্য কথা তার অধীনে থাকবে, চন্দ্র তার অধীনে থাকবে। তিনি ইচ্ছা করে চাঁদকে টুকরা করলে করতে পারবেন। তিনি ডুবে যাওয়া সূর্যকে যদি উঠান তাও তিনি পারবেন। তিনি যদি বলেন যে হাতের বড়ই পাথর হয়ে যাও, তাও কি পাথর হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। আবু জাহালের হাতের বড়ইকে তিনি বলছেন পাথর, সাথে সাথে সেটা পাথর হয়ে গেছে। আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, আমি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছি, আমি হচ্ছি মুখতার। আল্লাহ তাআলা আমাকে মুখতার বানিয়েছেন। আমার সিদ্ধান্তটাকে আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কথা বুঝতে পারছি? আপনার সিদ্ধান্ত, আপনার হাত আমার হাত। وما رميت إذ رميت ولكن الله رمى। আপনাকে গভীরে যেতে হবে। উপরে ভাষা ভাষা আপনি দেখবেন যে এটা উলট পালট, না না। নবীজিকে ঘিরে ফেলছে মক্কার কাফেররা, তারা বলছে তাকে হিজরত করতে দিব না। তারা সিদ্ধান্ত নিয়েছে তিনটার যে কোনো একটা করবে। ওই ইয়াকতুলুকা, তাকে নবীজিকে তারা হত্যা করবে, নবীজিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওরা জানে না আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন। দুনিয়ার কোনো নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যদিও বলেছেন যে নবী মুসা আর হারুন তোমরা আমার চোখে চোখে আছো, কিন্তু আল্লাহ তাআলা এমনটা কখনো বলেন নাই যে আমি তোমাদের পাহারাদার, আমি তোমাদের কি পাহারাদার। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ আপনার নিজেই আপনার পাহারাদার হয়ে গেছেন। এখন আর কোনো পাহারাদার আপনার প্রয়োজন। নবীজি মদিনা মুনাওয়ারায় থেকে সেখানে ইস্তামানাতু হারিস, পাহারাদারের যে খুঁটিটা নবীজি বন্ধ ঘোষণা করলেন। তিনি বললেন যে না, এখানে আর কোনো পাহারাদার প্রয়োজন নেই, আল্লাহ নিজেই আমার পাহারাদার হয়ে গেছেন। এই জন্য আমার নবীজির দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? আমি আপনাদের কাছ থেকে রিপ্লাই চাচ্ছি। কয়টা? দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। এত বড় নবী, তার দুইটা দোয়াকে আল্লাহ কবুল করেন নাই। তার মধ্যে একটি হলো আমার নবীজি নিজেই ঘোষণা করেছেন শহীদ এবং শাহাদাতের মর্যাদা কত বড়, শহীদের মর্যাদা কত বড়। সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওহিয়া। আমার নবীজি আল্লাহর কাছে বললেন, মাবুদ আমি তো শহীদ হতে চাই, আমি তো শহীদ হতে চাই, আমি শাহাদাত বরণ করতে চাই। এদের মর্যাদা অনেক বড়। কিয়ামতের ময়দানে তাদের ক্ষত স্থানগুলো শহীদ হওয়ার পরে তো ধোয়া যাবে না, ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হবে।
আর এগুলো থেকে কিয়ামতের ময়দানে মেশকাম্বরের ঘ্রাণ চতুর্দিকে কিয়ামতের ময়দানে ছড়িয়ে পড়বে। মানুষগুলো উৎসুক হয়ে দেখা শুরু করবে যে এরা কারা, তাদের গায়ের থেকে ঘ্রাণ বেশ হচ্ছে। তখন দেখবে যে এরা শহীদান, ইসলামের জন্য শহীদ হয়েছেন। নবীজি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমি চাই আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমি শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার কি জিন্দা হব। তার কারণ যারা শহীদ হয়ে যান শাহাদাতের সাথে সাথে তার রূহগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায়। ওই রূহগুলো আর কোথাও থাকে না। শহীদের রূহ সাথে সাথে চলে যায় কোথায়? জান্নাতে। আর জান্নাতের মধ্যে সেখানে কতগুলো পাখি রাখা আছে, অবয়ব বিশিষ্ট, দেহ বিশিষ্ট পাখি। এই পিজুরার মতো পাখি সেখানে রাখা আছে। এই রূহগুলো, শহীদের রূহগুলো সেখানে গিয়ে ঢুকে, এরপরে আল্লাহর জান্নাতগুলো ঘুরে ঘুরে বেড়ায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবুদ আমি এই মর্যাদাটা চাই। আল্লাহ বলেন হবে না, কারণ আমি আল্লাহ নিজে আপনার পাহারাদার ঘোষণা করেছি। আমি পাহারাদার, আমি পাহারাদার থাকতে যদি কেউ আপনাকে মেরে ফেলে তাহলে আমার ইজ্জত থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আমি নিজে আপনার পাহারাদার। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটুকু ভালোবাসেন এইটা আগে ঠিক করেন না, তারপর আমরা কতটুকু ভালোবাসবো। কেউ বলছে ভালোবাসার আয়াত নাই, এই নাই, সেই নাই, কত বাজে কথা। উম্মত কি কথা বলতে পারে? যে উম্মতে মুসলিমা, যার জন্য তিনি কিয়ামতের ময়দানে স্ত্রীদের খোঁজ নেবেন না, আর আমাদের জন্য হিসাব কিতাব আর সিরাত, জাহান্নামের ওই মুহূর্তে সেখানে মানুষগুলো যেন জাহান্নামে কেটে না পড়ে, নবী সেখানে দৌড়াবেন, আর তাকে নিয়ে আমরা বাজে মন্তব্য করি। এটা কি হয়? আবার বলে এটা কি হয়? কখনোই নয়, এটা নয়। প্রিয় ভাইরা আমার আল্লাহ বলে দিলেন, হে নবী আমি তো আপনার পাহারাদার। নবীকে বিরক্ত করতে একটি মানুষ গালি দিত। নবীজি হুকুম করলেন, সেই মানুষটা ইহুদি ছিল, যে যেখানে পাও জীবিত অথবা তার মৃত লাশ হাজির করো, জীবিত উপস্থিত করো। এক সময়কালে দেখা গেল যে সেই লোকটি একটা গাছের নিচে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তার কিছু আগে আমার নবীর কাছে সে ইসলাম গ্রহণ করেছে। সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে দেখলেন গাছের নিচে ছায়ায় শুয়ে আছে সেই শত্রু, যে আমার নবীকে গালি দিত, আমার নবীর ভৎসনা করত। হযরত উসামা তিনি দেখলেন যে এখন আর খাতির করার প্রয়োজন নাই। নবীজি বলছেন জীবিত বা মৃত নিয়ে আসো। কাজে উনি তরবারি একেবারে ঠাস ঠাস করে মেরে দিয়ে ওইখানেই এসে ইহুদিকে মেরে ফেললেন। আমার নবীজির কাছে এসে বলছে, হুজুর এই দেখেন তরবারিতে রক্ত মাখা, যে আপনাকে গালি দিচ্ছে আমি তাকে মেরে এসেছি। নবীজি বলছেন, তুমি তাকে মারলে কেন? একটা ঘুমন্ত মানুষকে মারলে কেন? তুমি তাকে জেগে তুলতে, তুমি তাকে জিজ্ঞাসা করতে। সুবহানাল্লাহ বলেন। যারা বলে জিহাদের অর্থ হলো মানুষকে মেরে ফেলা, নো, জিহাদের অর্থ মানুষকে মেরে ফেলা নয়। জিহাদের অর্থ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। সত্যকে প্রতিষ্ঠা আমার ঘরেও আমি আমার সন্তানদের মধ্যে করতে পারি, আমার স্ত্রীর মধ্যে করতে পারি, সেটাও কোনো অংশে জিহাদ, জিহাদের অংশ থেকে কোনো অংশে কম নয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি তাকে হত্যা করলে কেন? হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার কলবটা চিরে দেখেছো? ঈমান নাই? তুমি তার কলবের ভিতরে কি ঢুকতে পারছো? কিছুক্ষণ আগে সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করলে আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কাজে তুমি মারলে কেন তাকে? তুমি ঠিক করো। ঝামেলা হয়ে গেল। বলেন, আমি যে ভাষায় বলছি ঠিক সেই ভাষায় বলেন, কি হয়ে গেল? বিষয়টা ঝামেলা হয়ে গেল। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জাতিটা, পৃথিবীর সবচেয়ে বড় যে জাতিটা সন্ত্রাসী, যেই জাতি নবীকে হত্যা করে, যারা নবীকে হত্যা করে তারা সন্ত্রাসী কিনা? জোরে বলেন, সন্ত্রাসী কিনা? নবীকে যারা হত্যা করে তারা কি? এই সন্ত্রাসী দলের নাম বলতে পারবেন? না না,
সন্ত্রাসী দলটার নাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ায়াকতুলুল আম্বিয়া বিগাইরিল হক। এই ইহুদিরা তারা সকাল থেকে বেলা 10টার মধ্যে 148 জন নবীকে হত্যা করেছে। এরা পৃথিবীর সবচেয়ে বড় দুষ্ট দুরাচার। সারা পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা খুবই কম। পৃথিবীতে এদের সংখ্যা বর্তমান 1,70,00,000, কিন্তু সারা পৃথিবীটাকে অস্থির করে ফেলেছে। কথা কি বুঝতে পেরেছেন? অতএব যারা নবীকে হত্যা করে তারা কি ভালো মানুষ? না না, আমি জোরে আওয়াজ জানতে চাই, যারা নবীকে হত্যা করে তারা কি ভালো মানুষ? তারা কখনো ভালো মানুষ? মদিনা মুনাওয়ারা হচ্ছে ইহুদিদের আড্ডাখানা, তাদের বসতি সবচেয়ে বেশি। আর সেই ইহুদিদের একজন মুসলমান মেরে ফেলেছে। বিষয়টা একটা ঝামেলা হয়ে গেল, কঠিন ঝামেলা। কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, এরা ভালো মানুষ না। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো অংশে তাদেরকে এ পর্যন্ত কোনো ঠাঁই দেয় নাই। ওরা জগতের মধ্যে কোথাও এই পর্যন্ত রাষ্ট্র তৈরি করতে পারে নাই। উপনিবেশিক হিসাবে তারা ওই মুসলমানের আরবের একটি খণ্ড দখল করে আছে, যেটা নিয়ে বারবার যুদ্ধ, সেই ফিলিস্তিন। এ কারণে ফিলিস্তিনের পক্ষে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু তিনি তাদের সাহায্যে তিনি চা পাঠিয়েছিলেন, মেডিকেল টিম পাঠিয়েছিলেন। সমর্থন এখনো আমাদের আছে, কি বলেন ঠিক না? ফিলিস্তিনের পক্ষে আমাদের কি আছে? সমর্থন। ইহুদিদের পক্ষে আমাদের কোনো সমর্থন নাই। এরা পৃথিবীর একটি সন্ত্রাসী জাতি। অতএব সেই সন্ত্রাসী জাতিটা বাস করছে কোথায়? মদিনায়। কোথায়? আর আমার নবী সেখানে আল্লাহ তাআলা তাকে পাঠাই দিলেন সন্ত্রাসীদের মধ্যে। দেখি এদেরকে সোজা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কৌশল, কোরআন পড়েন। সেখানে যাওয়ার পরে নবী তার কেবলা হলো দক্ষিণ দিকে, কিন্তু ইহুদিদের কেবলা কি? উত্তর দিকে। সেখানে আল্লাহ বললেন যে আপনি ওদের কেবলার দিকে ফিরে নামাজ পড়েন। আমি তো আল্লাহর দিকেই আপনি ফিরবেন, আমি সব দিকে আসি। নবীজি বললেন সাহাবা ইকরামকে, শোনো, ঝামেলা হয়ে গেছে, ইহুদির এই লোকটাকে মারা। এখন এটা গোলমাল সৃষ্টি হয়ে যাবে, গোলযোগ সৃষ্টি হয়ে যাবে, দাঙ্গা তৈরি হয়ে যাবে। তাহলে সেই দাঙ্গা তৈরি হওয়ার আগে চলো এটা মিটমাট করা যায় কি না। তিনি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সাথে নিয়ে ইহুদি পাড়ায় গেলেন। ইহুদি পাড়ায় গিয়ে তিনি বললেন, ঘটনা একটা ঘটে গেছে, এখন কি করা যায় বলো তোমরা। ইহুদিরা বলছে, আপনি এসছেন, আর কিছু নাই, আমরা এটার মনেই করবো না, ইনি আর কোনো দাঙ্গা হবে না। নবীজি বলছেন, ঠিক আছে, বাই বাই, যাই, চলে গেলাম, ভালো থাকো তোমরা। ওরা বলছেন, না, আপনি এইভাবে বলে গেলে হবে না, আপনি আমাদের মাঝে এসেছেন, ওটা তো আমরা শেষ করলাম, বাকি আপনি আমাদের জন্য এখানে একটু বসে একটু আমাদের কাছ থেকে আপ্যায়ন নেবেন, আমরা কিছু মেহমানদারি করতে চাই। নবীজি বলছেন, ঠিক আছে। এত বড় একটা কঠিন বিষয় সমাধান হলো। আপনি কি বুঝতে পারছেন? এত বড় কঠিন বিষয় একটা কি হলো? সমাধান হলো। তো যেহেতু সমাধান হয়ে গেছে, তাহলে ওদের আপ্যায়ন নেওয়াটা তো আরও সেখানে ব্রাদারশিপ, আদর, তাদের মধ্যে ভাইয়ালি সম্পর্ক বেড়ে যাবে। তো ঠিক আছে, ওরা আমার নবীজিকে নিয়ে বসালো একটা দেয়ালের পাশে। এক পাশে আবু বকর সিদ্দিক, আর এক পাশে ওমর ফারুক, মাঝখানে নবীজি। ওরা নবীজির জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করছে, কিন্তু আপ্যায়নের ব্যবস্থা এত ঢিলা। শুধু কবি বলছেন কে প্লেটু কে সদায়ে মগর খানা নেই হ্যায়, প্লেটু কে সদায়ে মগর খানা নেই হ্যায়। খালি প্লেটের বাইরাবাড়ি, প্লেটের শুধুমাত্র আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু খাওয়ার কোনো খবর নাই। প্লেটু কে সদায়ে মগর খানা নেই হ্যায়। নবীজি আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে নিয়ে বসে আছেন। ওদিকে ইহুদিরা তারা চক্রান্ত করলো যে ওনাকে নাস্তার জন্য বসাইছি। পিছনে একজন তাদের দুষ্ট ইহুদির মাথায় 1 মণ ওজনের বিশাল পাথর মাথায় দিয়া বলছে, ওয়ালের পিছন দিক থেকে উঠে উপর থেকে নবীকে থ্রো করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানেই শেষ করে দেব। এ হলো তাদের আপ্যায়ন। এত বড় কঠিন একটা সন্ত্রাসী জাতি। কথা বলেন। সম্মানিত সুধী, যখন এই লোকটা পিছন থেকে এত বড় পাথর আমার নবীর মাথার উপরে মেরে নবীকে জীবনে শেষ করবে, ওয়ালের পেছন দিক থেকে উঠতেছিল, যখন শেষ মাথায় শুধু পাথর নিক্ষেপ করবে, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন হাজির। নবীজি জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল
যাও আমার নবীকে এই মুহূর্তে উদ্ধার করো তাড়াতাড়ি, আমি নবীর ওয়াদা করেছি, আমি তার পাহারাদার। সুবহানাল্লাহ বলেন, আমি তার কি পাহারাদার। যেহেতু আমি তার পাহারাদার, কাজে কোন অবস্থাতেই এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলছেন, হুজুর আপ্যায়ন ওই দেখেন, আপ্যায়ন ওই দেখেন। নবীজি উপরে, জিবরিল বলছেন তাড়াতাড়ি আপনি এখান থেকে উঠেন। ওর পাথর মারার আগেই জিবরিল আমিন নবীকে সরিয়ে নিলেন। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক উমরকে নবীজি একটু ইঙ্গিত করবেন, সেই সময়টাও তিনি পান নাই। জিবরিল আমিন নবীকে টেনে নিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক মনে করেছেন নবী নিজস্ব প্রয়োজনে একটু গেলেন, আবার ফিরে আসবেন। কিন্তু ঘন্টা শেষ, 2 ঘন্টা শেষ, অনেক সময় পার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর উমরে ফারুককে বলছেন, কি হলো, নবী কোথায়? আমরা একটা কঠিন জায়গায় এসেছি, ইহুদি পাড়ায়। এটা তো নবী হত্যার আসামি এরা। জোরে বলেন, এরা কি নবী হত্যার আসামি। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ। প্রতিদিন প্রতিটি ওয়াক্তের নামাজে প্রতি রাকাতে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব ইহুদি, অভিশপ্ত। আল্লাহ এদেরকে পৃথিবীতে এ পর্যন্ত নিজের আস্তানা গাড়তে দেন, আর যেটা গাড়ছে একদিন মুসলমানের পেশাবে উড়ে যাবে, ওরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবাসছে এটা আগে শোনেন, তারপরে আমরা কতটুকু ভালোবাসবো এইটা শুনবেন, তারপর শুনবেন সৃষ্টি জগৎ নবীকে কতটুকু ভালোবাসে। কথা বুঝতে পারছেন? এটা এই মাগরিব আর এশার আলোচনা না, এটা এক বিশাল আলোচনা। সম্মানিত সুধী, এ কারণে আপনাদের খেদমতে বলছি, নবীকে মহব্বত, আল্লাহ মহব্বত করেন, আপনি যাবেন কই? আপনার মৌলবী কি করেন? আপনার যত ধরনের বিদ্যা বুদ্ধি, আপনার যত ধরনের বড়াই উঁচাই, আপনি যত বড় ধরনের ডিগ্রি প্রাপ্ত হন, ওই এক জায়গায় আপনি আটকা। নবীকে সবার চেয়ে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চেয়ে নবীকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ নবীকে ভালোবাসেন। কি ভালোবাসেন? এই জন্য আমি ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনি উপলব্ধি করেন যে নবীকে কোনোভাবেই ছোট করে জানার সুযোগ নাই। তিনি বড়, তিনি অনেক বড়। তিনি কত বড়? অনেক বড়। তিনি কত বড়? বড়র বড়। তাকে নিয়ে আপনি তার মান নির্ণয় করার জ্ঞান আমাদের কাছে নাই। কোনো স্কেল নাই, কোনো ফিতা নাই, এমন কিছু নাই যা দিয়ে মাপ দিয়ে আমরা বলবো যে এই পরিমাণ নবীর মর্যাদা। যে কারণে পৃথিবীর কবিরা ব্যর্থ হয়ে গেছে। তারা বলছে বাদাজ খোদা বুজুর্গ তু এ কিসসা মুখতাসার। আপনার শান কত বড়, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আপনার যথাযথ প্রশংসা করার ক্ষমতা আমাদের কাছে কি নাই। এতটুকু বলবো যে আল্লাহর পরে আর সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আল্লাহর পরে আর সৃষ্টির কি উপরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি নাই 3 ঘন্টা। হযরত আবু বকর ওমরে ফারুককে বলছেন, কি খবর, এতক্ষণ তো হুজুর থাকার কথা নন। আর আমরা তো জানি যে ইহুদিরা হচ্ছে আদিকালের সন্ত্রাসী। এরা নবীদের রক্তকে বের করে, নবীদেরকে হত্যা করে, এদের হাতগুলোকে নাপাক করে ফেলেছে। অতএব তারা নবীর উপরে কোনো আক্রমণ করলো কিনা। হযরত ওমর আবু বকর সিদ্দিক বলছে, চলো বের হই। খুঁজতে খুঁজতে নবীর বিষয়টা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, নবী নাই। নবী নাই, নবী গেলেন কোথায়? নবী তো সমঝোতার জন্য এসেছিলেন, একটা জটিল বিষয়কে সমাধান করার জন্য এসেছিলেন, কিন্তু সেখানে এসে নবী নাই, তিনি গায়েব হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর মদিনার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান, বনি নাজ্জারের খেজুরের বাগান। বনি নাজ্জারের খেজুরের বাগানে দেখি সেখানে নবী আছেন কিনা। দরজা লক করা, কোনোভাবে প্রবেশের উপায় নাই। শিয়াল শ্রীগাল যেই পথে আসা যাওয়া করে, ঠিক এই জায়গায় তিনি খুব কষ্ট করে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে নবীজি একটা খেজুর গাছের নিচে সেজদায় পড়ে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওমর কেন? হুজুর আপনি নাই, অতিথি আপ্যায়নের যা ব্যবস্থা ছিল কিছুই হয় নাই, কিন্তু আপনি নাই, আমরা অস্থির হয়ে গেছি, কোনো ইহুদি আপনাকে আপনার জীবনের উপর আক্রমণ করলো কি না। নবীজি বলছেন, শোনো, আমার জীবনটা
আমার এই পৃথিবীতে বেঁচে থাকার পুরো বিষয়টা আল্লাহ তারা নিজেই হ্যান্ডেলিং করতেছেন, নিজেই তিনি হাতে আমাকে তিনি পাহারা দিচ্ছেন। এজন্যই আমাকে মারার জন্য দেয়ালের ওই পাশ থেকে একজন ইহুদি সে মাথায় পাথর নিয়ে আমার উপরে ফেলে দিবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাকে সরাই দিয়েছেন। আমি নিরাপদ স্থানে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ কত ভালোবাসেন। জগতের মধ্যে সারা জগতের কোনো নবী আল্লাহ তাআলা আল্লাহর আরশ দেখেন নাই, কোন নবীকে আল্লাহ আরশ দেখান নাই। আল্লাহর মহান আরশ, এই আরশটাকে তিনি দেখান নাই কোনো নবীকে, কিন্তু আল্লাহর মহাপরিকল্পনায় বিশ্বসভার সভাপতি আমার নবী। অতএব যাকে নিয়ে আজকের এই বিশাল আয়োজন, নবীদের রূহগুলোকে নিয়ে, আর সেখানে তিনি তাদের কাছে আমার নবীর মর্যাদা, নবীর শান, কোনো নবীকে যেন কখনো কেউ মনে না করে যে উনিও নবী আমিও নবী, আমাদের মধ্যে পার্থক্য কোথায়? নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর মর্যাদা, এটা যেন কোনো ক্রমে কেউ খাটো করে না দেখে। এই জন্যই নবীকে ভালোবেসে নবীর নামে এই বিশাল একটি সেমিনার করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উপস্থাপন করছেন আমার নবীকে। জগতের কোনো নবীকে এইভাবে আল্লাহ উপস্থাপন করেন নাই। এই জন্য পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানে আল্লাহ কোট করে দিয়েছেন যে তার উপস্থাপনাটা, তার নবীর মর্যাদা, নবীর প্রতি যে তার ভালোবাসাটা, এটা যেন নবীর উম্মত যেন ভালো মতো বুঝে নেয়। আমরা তো তেরা বাঁকা আঁকা বাঁকা কথা বলি তার সম্পর্কে। তিনি তাকে মেরাজে নিলেন। কোথায় নিলেন? কোনো নবীর মেরাজ নাই, কতক্ষণ না। কোনো নবী কি মেরাজে গেছেন? কোন আল্লাহ নিজেই কোট করে দিয়েছেন, ভালোবাসা বের করে নিতে হবে। ভালোবাসার কথাগুলো লুকানো থাকে। ভালোবাসা একটা গোপন জিনিস, এটা সহজে এটা দেখা যায় না, এটাকে বের করতে হয় গোপন থেকে। কি বলেন? ঘি এটা দুধের মধ্যে আছে কিন্তু দেখা যায় না, কথা এটা বের করে নিতে হয়। কাজে আল্লাহর যে ভালোবাসা পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে দেওয়া আছে, নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের 114টি সূরা, আমরা তো তাফসীর গ্রুপ সারা বাংলাদেশে পাশ করেছি, ফার্স্ট হয়েছি। আমরা মুফাসসির হিসাবে হাদিস, ফিকহ, তাফসীর, আদব সবগুলোই তো খেদমত করেছি, সবগুলোই তো ডিগ্রি নিয়েছি। তাফসীর গ্রুপ আমি যখন লেখাপড়া করলাম তখন আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমি হাদিস গ্রুপ যখন পাশ করি তখন আমার মনে হয়েছে যে আমার চেয়ে বড় পণ্ডিত আর কেউ নাই। কিন্তু কোরআনের সাগরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে আমি কিছুই জানি না। জোরে বলেন, আমি কি কিছুই জানি না। এত রহস্য আয়াতের মধ্যে লুকানো আছে। সেই নবীর জীবনের কত বড় দুঃখ, তায়েফের যুবকেরা নবীকে পাথর দিয়ে তার দেহের কোনো অংশ বাকি রাখে নাই, থেতলি দিয়েছে। অতএব সেই নবীকে তার নিজের আরশে তিনি ডেকে তাকে মেহমান বানালেন, কোট করে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন নবীর সাথে আমি রাতে কথা বলছি। কিসে? রাতে। যেহেতু দিন হচ্ছে পিক আওয়ার আর রাত হচ্ছে ফ্রি আওয়ার। রাতের মধ্যে সব অনুষ্ঠান যত আছে, বিবাহ শাদী, এই সবগুলোই কিন্তু ঘটে কোন সময়? রাতের। দিন হচ্ছে ব্যস্ততা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, অফিস, আদালত সবগুলো। অতএব সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিচ্ছেন বিশদ ব্যাখ্যা নবীর জীবনী নিয়ে। সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ তাকে সেখানে রসুল হিসাবে তাকে পদবি দিয়ে দিলেন। তিনি সৃষ্টির শুরুতে আলমে আরওয়া রুহের জগতেও রসুল, আবার যখন পৃথিবীতে নবী রসুলগণ আসছেন তখনও তিনি কি রসুল। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলের মধ্যেও তিনি সেখানে রাসূল। জগতের মধ্যে যখন তিনি জন্মগ্রহণ করছেন তখনও তিনি কি রসুল। জন্ম নিলেন তখনও তিনি কি রসুল। এটা নয় যে নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, না না না, 40 বছর বয়সে উনি হেরায় গিয়েছেন। তিনি কোরআন আনতে, ওহী আনতে গিয়েছিলেন, সংবিধান আনতে গিয়েছিলেন, কিন্তু নবুয়ত সেটেল হয়েছে সৃষ্টির শুরুতে। কন্যা সুবহানাল্লাহ। তিনি নবী, তিনি দায়িত্ব পালন শুরু করলেন 40 বছর থেকে, কিন্তু 40 বছরের আগে নয়। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হয়েছেন? উনি বলছেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
আমি তখনও নবী, যখন আদমের বডি তৈরি হচ্ছে তখনও আমি কি নবী। এগুলো মাথায় রেখে আপনি আগাবেন। নবীকে যত বেশি বলবেন, বড় করবেন। আমরা তো কোনোদিন নবীকে আল্লাহ বলবো না। নবীজি বলছেন যে আমার উম্মতের প্রতি আমার একটা বিশ্বাস আছে, আমি আশ্বস্ত। নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত সম্পর্কে আমি আশ্বস্ত, তারা কোনোদিন আমাকে আল্লাহর আসনে বসাবে না। খ্রিস্টানরা হযরত ঈসাকে আল্লাহর আসনে বসাই দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়েছে। ইহুদিরা তাই করেছে। কিন্তু আমার উম্মত কোনোদিন আমি নবীকে আল্লাহর আসনে বসাবে না। 1443 হিজরি পালিত হচ্ছে। আজ পর্যন্ত পৃথিবীতে শোনা যায়নি যে কেউ বলছে যে নবী আল্লাহ হয়ে গেছেন। আমাদের নবীজি বলছেন যে না, আমার উম্মতের প্রতি আমার বিশাল একটা বিশ্বাস যে তারা আমাকে কোনোদিন আল্লাহর আসনে বসাবে না। সুবহানাল্লাহ বলেন। সেই মহান নবী জগতের মধ্যে তিনি শুভাগমন করছেন, তখনও রসুল। যখন তিনি কোরআন পেলেন তখনও রসুল। কথা বল না। এরপরে 63 বছরের জীবন পুরাটাই কি রসুল। এন্তেকালের পরও তিনি রসুল, হাসরেও তিনি রসুল, তিনি কিয়ামতের ময়দানেও রসুল, তিনি জান্নাতের মধ্যে রসুল। তার পদবি আল্লাহ বাতিল করবেন না, বাতিল হয় নাই। সব নবীর পদবি বাতিল হয়েছে। ঈসা নবী জগতের মধ্যে আসবেন নবীর উম্মত হয়ে, তার নবী হয়ে আসবেন না, নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে এমন একটা পদবীর যিনি অধিকারী, সেটাকে আল্লাহ তাআলা পাশ করাচ্ছেন তার সংসদে। সুবহানাল্লাহ বলেন। তার সংসদে তিনি কি করাচ্ছেন? পাশ করাচ্ছেন। তিনি বলছেন ক্বালা আআকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে অঙ্গীকার দাও, ওয়াদা করো। আমি ওয়াদা শুনতে চাই যে আমার নবী, আমার রসুল জগতের মধ্যে আসবে, তোমরা শুধু তার প্রচার করবে, শুধু প্রচার, সবার কাছে তার কথা ছড়িয়ে দিবে। তাহলে যে আল্লাহ নিজে দায়িত্বে নবীর প্রচার করেন, সেই আল্লাহ নিজেই ওই নবীর সম্পর্কে আমাদের বললেন যে আমি কারো উপরে দরুদ পড়ি না। আমার ফেরেশতাদেরকে কারো উপরে দরুদ, কোনো নবীর উপরে দরুদ পড়তে কখনো আমি বাধ্য করি নাই। কিন্তু আমার এমন এক নবী, আমি তাকে এত বড় ভালোবাসি, তিনি আমার হাবিব। কারণ সুবহানাল্লাহ। অতএব সেই হাবিবের উপর আমি নিজে দরুদ পড়ি, রহমত পাঠাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ, এখানে হরুফে মুসাব্বা বিল ফেল। আল্লাহ বলছে নিশ্চয়ই, নিশ্চয়ই আমি আল্লাহ নবীর উপরে রহমত প্রেরণ করি। সকল ফেরেশতা তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, বাধ্য করেছি আমার নবীর উপরে দরুদ পড়তে হবে। ফেরেশতারা মাসুম, আল্লাহ তাদের দ্বারা নবীর উপরে কি পড়ান? দরুদ পড়ান। বলেন তো, একসাথে বলেন, হাত নাড়াইয়া বলেন, ইহুদিরা কি আমার নবীর উপরে দরুদ পড়ে? না। জোরে বলেন না। ইহুদিরা আমার নবীর উপরে দরুদ পড়ে না। খ্রিস্টানরা কি আমার নবীর উপরে দরুদ পড়ে? না। বৌদ্ধরা কি আমার নবীর উপরে দরুদ পড়ে? 4500 ধর্ম পৃথিবীতে, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি যত ধর্ম আছে তাদের কেউ কি আমার নবীর উপরে দরুদ পড়ে? আল্লাহ যে নবীর উপরে দরুদ পড়েন, রহমত ভেজেন, ফেরেশতারা যার উপরে দরুদ পড়ে, সেই নবীর উপরে আমরা দরুদ ও সালাম পেশ করব, তার জীবনী নিয়ে আলোচনা করব। যে কারণে ইসলামিক ফাউন্ডেশনের এই বিশাল আয়োজন। সুবহানাল্লাহ। সিরাত মজলিস বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন এবং নিজেই তিনি এই রবিউল আউয়াল মাসে উপস্থিত থেকে এটার উদ্বোধন পর্যন্ত করেছেন। এই উপমহাদেশের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান কোথাও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এই ধরনের অনুষ্ঠান তারা অনুমোদন করে, একমাত্র শুধু আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই কেবলমাত্র এটা করেছেন, আর কেউ না। কাজে আল্লাহ তাআলা তার এবং তার সাথে শাহাদাত বরণকারী এবং সঙ্গী যারা আছে প্রায় 26 জন, সেদিন 1975-এর 15ই আগস্টের কালো রাতে নির্মমভাবে, নৃশংসভাবে যারা সেদিন শাহাদাত বরণ করলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদে কারবালা, শহীদানে কারবালার মর্যাদা দান করেন। সম্মানিত সুধী, সেই নবীর প্রতি মহব্বত কেমন হবে?
নবী বসে আছেন, নবীজি বলছেন আমি তিনটা জিনিসকে ভালোবাসি। কয়টা? নবীজি বলেন আমি তিনটা জিনিসের মধ্যে একটি হলো আমি ফুলকে ভালোবাসি। নবীজি বলেন আমি মায়ের জাতিকে ভালোবাসি। আরেকটা হলো আমি নামাজকে ভালোবাসি। পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি শুধু আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি। আমার চোখ দুইটা যেন পলক না মারে, চোখের পলক যেন না পড়ে। আমি সেই পলকহীন নেত্রে আমি চোখ খুলে আপনি যতক্ষণ থাকি ততক্ষণ এই চোখটাকে আমি কখনো শাটিং ডাউন করতে দেই না, আমার চোখের পাতাটাকে আমি পড়তে দেই না, শুধু আপনার দিকে আমি তাকিয়ে থাকি। তো নবীজিকে তাকিয়ে থাকা যে মানুষটা, সে মানুষটার অন্তর, কলিজা, তার জীবনের সবকিছু তো নবীর জন্য কি উজাড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী আপনাকে এমন ভালোবাসি যে আমার আর কিছুই থাক বা না থাক, আমার মেয়েটা আপনার কাছে দিছি আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে আমি একটা কথা বলবো যে আল্লাহ আমার কোনো আমল নাই, আমার মেয়েটাকে তোমার নবীর জুতা, তোমার নবীর জীবনটাকে সাহায্য করার জন্য, তার খেদমত করার জন্য আমার মেয়েটাকে উৎসর্গ করেছে নবী, এটা আমি ভালোবাসি। দেখেন ভালোবাসার কত ধরন। আরেকটা হলো যে আল্লাহর রাস্তায় আপনি যখন যা বলবেন আমি সব দিতে রাজি, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি, বাবা মা ওয়া ওয়ালাদি, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব কিছু থেকে নবীকে ভালো না বাসা পর্যন্ত ভালোবাসা হবে। এটা হলো আমাদের, যে কারণে সাহাবা একরাম নবীকে গোটা জীবন দিয়ে ভালোবেসেছেন, নবীর পেশাব পর্যন্ত পান করেছেন। কথা কর না, নবীজির হাজামা, তার গায়ে অসুস্থতার যে রক্তটা, সেই রক্তটা পর্যন্ত তারা পান করেছেন। নবীজি বলছেন তুমি আমার পেশাব পান করলে কেন? হুজুর খোদার কসম এটা মেশকাম্বরের ঘ্রাণ ছাড়া কিছু নাই। নবীজি বলছেন আর গোটা জীবন তোমার আতর কিনতে হবে না, তোমার গায়ের থেকে আতরের ঘ্রাণ বের হয়ে যাবে। সেই নবীকে যেমন মানুষ তার সাহাবায়ে কেরাম আমরা ভালোবাসি, ঠিক অনুরূপভাবে ওই উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে। ঠিক উস্তুনে হান্নান, একটা গাছের ডাল নবীকে ভালোবেসেছে। তাহলে যে নবীকে ভালোবাসে, এই সৃষ্টিকুলের মধ্যে আমি বললাম আল্লাহ নবীকে ভালোবাসেন, নবীর উম্মতের মধ্যে যারা নবীকে ভালোবাসেন, সৃষ্টিকুল যাকে ভালোবাসে, সেই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়ার কোনো উপায় নাই। নবীকে ভালোবাসলে আল্লাহ মাফ করে দেবেন, তিনি জান্নাতের ব্যবস্থা করবেন। বিকজ একটাই শুধু নবীকে কি করতে হবে? ভালোবাসতে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।